আমার স্ক্রিন দেখা যায়। জাস্ট আমরা দেখবো যে কিভাবে এক থেকে একাধিক পিকচার আমরা আপস্কেল করতে পারি একই সাথে ফটোশপের মধ্যে। আমরা অলরেডি কি করছি, একটা একটা করে ইমেজ আপস্কেল করছি, যেটা অনেক টাইম লাগে। কিন্তু আমরা চাইলে কি এক বা একাধিক ইমেজ আপস্কেল করতে পারি একই কমান্ডে। আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে ফোল্ডারে, আমাদের ফোল্ডারে যে ফোল্ডারে ডিজাইন আছে, আমাদের যে ফোল্ডারে ডিজাইন রাখা হয়েছে, আমাদের এটা মনে রাখতে হবে যে যে ফোল্ডারে ডিজাইন রাখা আছে সেটা আমাদের কি করতে হবে, আগে রিনেম করে নিতে হবে। আমাদের যে ফোল্ডারে ডিজাইন আছে আমাদের মনে রাখতে হবে ফার্স্ট কাজ হচ্ছে যে ফোল্ডারে ডিজাইন রাখছি আমি সেই ফোল্ডারে একই সাইজের ডিজাইন যেন থাকে। এটাতে যেন 1:1 ডিজাইন যেমন আছে প্রতিটা যেন 1:1 থাকে, না হলে 3:9 বা আলাদা সাইজের ডিজাইন সম্পূর্ণ থাকে। তাহলে এটা আর কি একবারে টোটালি সহজ হয়। আমি কি করলাম, প্রথম অবস্থায় আমার এখানে ডিজাইন আছে 10টা 12টা 15টা, সেগুলো প্রতিটা যেন আমরা রিনাম করি। যে কোনো আমরা সাইট থেকে ডিজাইন নামাইছি এটা যেন আমরা অ্যাডোবে স্টক বা যে কোনো স্টক মার্কেটে দেওয়ার জন্য আমার জন্য রিনাম থাকে। ওই যে সাইট থেকে নামাইছি ওই সাইডে কিন্তু নাম ধরে। অর্থাৎ আমরা যেন এটা খেয়াল করি প্রতিবারে যেন ডিজাইন নামটা চেঞ্জ করে দিই। সেটা হচ্ছে ডিজাইনটা ফটোশপে ঠিক করার পরে হোক আর আগে হোক, আমাদের আপলোড করার সময় বা আপলোড করার আগেই যেন আমাদের ডিজাইনটা রিনাম হয়। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমি যেখানে ডিজাইন করব বা যে ফোল্ডার থেকে ডিজাইন গুলো করব আপস্কেল করব একসাথে একাধিক, সেগুলো যেন মাস্ট বি একটা ফোল্ডার মধ্যে থাকে। তারপর ফোল্ডারটার নাম আমরা রিনাম করে দিব বা একটা নাম দিব, যে কোনো নাম দিব। আমি ডিজাইন ডাবল সি, আমি একটা কি জাস্ট নাম দিলাম, নামটা দিয়ে আমরা কপি করে নিব সুবিধার জন্য। আমাদের প্রথম কাজ হইলো যে কোনো ফোল্ডারে একই ফোল্ডারে আমরা একাধিক পিকচার রাখবো, যে পিকচারগুলো আপস্কেল করব ফটোশপে সেটা যেন একই ফোল্ডারে থাকে, এবং ওইটাতে আপনি মাস্ট বি একটা রিনাম করবেন, নাহলে একটা নাম দিবেন বোঝার জন্য। আমি ডিজাইন ডাবল থ্রি দিয়ে রাখলাম। এখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে আমি ফটোশপ ওপেন করব। ওপেন করে আমি কি করব, ওইখান থেকে একটা পিকচার এখানে ওপেন করব। এই যে আমার এইখানে পিকচারগুলো আমি কি করব, আপস্কেল করব। আমি টোটালি এইখানে যাব, যাওয়ার পর যে কোনো একটা ইমেজ নিব। তাহলে এখানে সর্বপ্রথম একটা কাজ হলো আমাকে এখানে একটা কমান্ড দিতে হবে। আমাকে এখানে একটা এমন একটা কমান্ড দিতে হবে যে যা কিছু আমি প্রথম একটা ইমেজে করব সেই একই বারবার যে ইমেজগুলো আসবে বা প্রতিটা ইমেজ যেন একই কমান্ডের হয়। অর্থাৎ আমি এই ইমেজটাতে যা পরিবর্তন করব বাকি যে ইমেজগুলো আছে সব একই কমান্ডে একইভাবে পরিবর্তন হবে। এইটা করার জন্য আমাকে অবশ্যই আগে উইন্ডোজ বাটনে যাইতে হবে। উইন্ডোজ থেকে অ্যাকশন নামে একটা অপশন আছে না, অ্যাকশন, অর্থাৎ এখানে Alt+9 F9 চাপলেও হবে, না হলে এখানে উইন্ডোজ থেকে আমরা কি করব, অ্যাকশন বাটনে আসবো। আসার পর এইখানে একটা প্লাস আইকন আছে, অর্থাৎ আমরা এই অ্যাকশনে যা করব এই অ্যাকশনটা চালু করে দিয়ে আমরা যা করব তাই কিন্তু রেকর্ড হবে। অর্থাৎ আমি একটা ইমেজের জন্য যা কিছু করলাম পরবর্তী ইমেজ আসলে আমার একই সিস্টেমে সবকিছু হবে। এখন আমি এখানে কি করব, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমি এইখানে নাম দিব। নামটা কি দিব, আমি অলরেডি আবার কি করছি, ফোল্ডারে যে নামটা আছে না, ফোল্ডারে যে নামটা আছে এটা আমি কি করছি, আগেই কপি করছি। কপি করে এখানে পেস্ট করব, করার পর এখানে রেকর্ড, অর্থাৎ আমি এই ইমেজটার জন্য যা কিছু করব সবকিছু রেকর্ড হয়ে থাকবে। আমি রেকর্ডে ক্লিক করলাম, অর্থাৎ আমি এখন এখানে যা কিছু করবো ইমেজটার জন্য পরবর্তী যে আমি যে ইমেজগুলো নিয়ে আসবো সবগুলো একই সিস্টেমে হবে। আমি এখানে যা পরিবর্তন করব সেই সেম ওইখানেও পরিবর্তন হবে। এখন আমি যে কোনো ইমেজের আপস্কেল করার নিয়ম কি, আমাকে আগে ইমেজের সাইজটা পরিবর্তন করতে হবে না। আমি আসবো ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজ, সেই আগের নিয়ম যে নিয়মটা আমরা অলরেডি জানি। এখানে কি করতে হবে, আমাকে 300 রেজলিউশন দিতে হবে। দেওয়ার পর আমি এখানে কি করতে পারি, 3000 বাই 3000 দিতে পারি, 4000 বাই 4000, 5000 বাই 5000, 6000 বা 10000 বাই 10000 দিতে পারি, সর্বোচ্চ 10000 বাই 10000, অর্থাৎ 2000 থেকে 10000 বাই 10000। আমি এখানে 5000 বাই 5000 দিলাম। অর্থাৎ আমরা কি করব, এখানে আমরা হচ্ছে রেজলিউশন মাস্ট কি করব 300, এখানে যদি পিক্সেল না থাকে তাহলে পিক্সেল দিয়ে নিব। আমরা রিস্যাম্পল, অর্থাৎ এটাতে আমরা ওয়েভ 20 দিয়ে রাখবো, নয়েজ আমরা 84 85, এটা এগুলো আমরা অলরেডি এগুলোর সাথে পরিচিত। আমরা 5000 বাই দিয়ে রাখলাম। অন্যদের জন্য বা অন্য ইমেজের জন্য আমরা মাস্ট বি আলাদা সাইজ দিয়ে রাখবো। দেওয়ার পর আমি কি করব, ওকে।
ওকে দিলে কি আমার ইমেজটা সুন্দরভাবে আপস্কেল হইলো। আর যেগুলো পিকচার আমরা হচ্ছে নিচ্ছি এগুলো কালার অলরেডি বর্তমান ভালো আসতেছে। আপনারা যদি চান যে আমি কালার কারেকশন করব, করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। আমার মনে হয় যে এখানে না করাটাই বেস্ট, অত আর সময় নেওয়ার দরকার নেই। দ্বিতীয়ত হচ্ছে আমার এইখানে আর কোনো ধরনের কাজ নাই কিন্তু। আমার যদি কালার কারেকশন, তাহলে কালার কারেকশনটাও ওপেন হবে। আমার যদি মনে হয় কালার কারেকশন করব না, তাহলে কালার কারেকশন করারও দরকার নাই। আমার মনে হয় যে কালার কারেকশন করার দরকার নেই, অত সময় নষ্ট করার দরকার নেই, এমনিতেই ভালো কালার আসতেছে। এখন আমার যেটা কাজ আছে, আমি যে কাজটা করলাম এইখানে সবগুলো কিন্তু রেকর্ড হইলো। এই যে আমি ফটোশপে রেকর্ড বাটন কিন্তু অন করছি, আমার কি হইলো, আমি যা কিছু করলাম এই ইমেজটাতে আমার রেকর্ড হইলো। আমি কি করব, রেকর্ড বাটনটা অফ করে দিব। অর্থাৎ এইটা আমার রেকর্ড হয়ে থাকলো এই নামে, আমি একটা নাম দিছি কিন্তু ডিজাইন 333, অর্থাৎ ওই নামে একটা নাম দিছি, অর্থাৎ ওই প্যাটার্নে আমি কি করছি, যা এখানে ইমেজে করব তাই রেকর্ড হয়ে গেল। আমরা যেমন আমি এখানে একটা রেকর্ড করতেছি, সুন্দরভাবে আমি একটা কি করছি, রেকর্ড করছি, আমি যা করছি তাই রেকর্ড হচ্ছে। সেরকম হচ্ছে আমি এটা ফটোশপের মধ্যে কি করলাম, যা করতেছি সব রেকর্ড করে রাখলাম। ওই একই রেকর্ডটা, একই কমান্ডটা দিয়ে আমি বাড়তি যে ইমেজগুলো আছে আমি এটা কি করবো, আপস্কেল করবো। তাহলে আপস্কেল করার নিয়ম কি, একটা ইমেজের সাইজ বাড়াইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা কালার কারেকশন করতেও পারি, নাও করতে পারি, এটা আপনার উপর ডিপেন্ডস করবে। এখন আমরা কালার কারেকশনটা টোটালি বাদ দিলাম, দেওয়ার পর আমার কি এখানে আপস্কেল হয়ে গেল। আমি এখন কি করব, একই ইমেজটাকে আমি আরো 10টা বা 20টা 30টা বা একাধিক ইমেজে কমান্ড করব। এইটা কমান্ড করার জন্য আমাকে কি করতে হবে, ইমেজ সরি ফাইল দিতে হবে, ফাইল থেকে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে ইমেজ প্রসেসর বা প্রসেস, এইখানে ক্লিক করতে হবে আমাকে। ক্লিক করলে আমার একটা এরকম পপআপ পেজ ওপেন হবে। আমি কি করব, এখান থেকে এখানে ইউজ ওপেন ইমেজ, অর্থাৎ এখান থেকে ক্লিক করলে আমি যে কোনো একটা ইমেজকে ওই কমান্ডটা করতে পারি। এখান থেকে আছে আমি একটা ফোল্ডারে যতগুলো ইমেজ আছে সেই সকল ইমেজকে আমি কমান্ড করতে পারি। আমি কি করব, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করে আমার যে ফোল্ডারটা আছে না, এই যে ডিজাইন 333, আমি কি করব, এটাকে ওপেন করব। ওপেন করার পর দেখবেন যে এই ফোল্ডারটা আমার ধরছে কিনা, যে ইউজার ডাউনলোড ফোল্ডার, ডাউনলোড থেকে ডিজাইন অর্থাৎ 33, অর্থাৎ আমার এই ফোল্ডারটা ধরছে কিনা। ধরার পর দেখবেন যে সবার এখানে 5 দেওয়া থাকবে, আপনার সর্বোচ্চ এখানে 13 না 14 দেওয়া যায়, আপনি হচ্ছে 12 দিয়ে রাখবেন, ইমেজের কোয়ালিটি 12। তারপরে এখানে আমি যে অ্যাকশনটা দিব, আমি যে একটা রেকর্ড করছি, এখানে আমাকে পারফরমেন্স থেকে রান অ্যাকশনে দিতে হবে, অর্থাৎ আমি রান অ্যাকশনে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে একটা সিলেকশন অপশন আছে না, এখানে ডিফল্ট অ্যাকশনে থাকবে, থাকার পর এখানে সিলেকশন ভিনটেজে আছে। আমি কি করব, এখান থেকে দেখেন আমার অ্যাকশনটা চলে আসছে, রেকর্ড করা ডিজাইন 33, অর্থাৎ আমি কি করছি, যখন এখানে রেকর্ড করছি আমি একটা নাম দিছি, আমি ফোল্ডারের নাম দিছি বোঝার সুবিধার্থে জন্য, আমি আলাদা নামও দিতে পারতাম। আমার মেইন কাজ হচ্ছে ফোল্ডার এইখানে, কিন্তু আমি একই নাম দিয়ে রাখছি যাতে সহজে বুঝতে পারি। আমি কি করছি, যখন রেকর্ড করছি তখন একটা ফোল্ডার নাম দিয়ে রাখছি, ওই একই ফোল্ডার নামটা কি এখানে আমাকে শো করতেছে, অর্থাৎ ওই নামে আমি আরেকটা রেকর্ড আছে, আমি একটা ইমেজের জন্য যা কিছু করছি ওই নামে একটা রেকর্ড আছে। আমি কি করলাম, এখান থেকে সুন্দর করে ডিজাইন 33 ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাজ হচ্ছে জাস্ট খালি রানে ক্লিক করব। রানে ক্লিক করলে আমার একটার পর একটা ইমেজ আপস্কেল হইতে থাকবে, একটার পর এই যে রিলোড হচ্ছে আর একটা করে আপস্কেল হবে, আর আমার সেভ অটোমেটিকলি হবে। অর্থাৎ ওইখানে যদি আমার 100 ইমেজ থাকে, তাহলে সেম 100 ইমেজে এইভাবে আমাকে আপস্কেল তারা করে দিবে। বুঝা গেছে? অর্থাৎ আমি একটা কমান্ড দিছি, কমান্ড দিয়ে রেকর্ড অপশন দিছি, ওই রেকর্ডটা আবার প্রতিটা ইমেজের উপর অ্যাপ্লাই করে দিছি, অর্থাৎ ওই ফোল্ডারের মধ্যে যতগুলো ইমেজ আছে আমি সমস্ত ইমেজের মধ্যে অ্যাপ্লাই করে দিছি, সেটা এখন অটোমেটিকলি কি হবে, এক একটা করে আপস্কেল হবে। অর্থাৎ এইটা যখন আমরা দেখা যাচ্ছে আমি কাজ করে কোথাও যাচ্ছি, আমরা কি করতে পারি, একবারে 100 ইমেজ কমান্ড দিয়ে রেখে যাইতে পারি, এটা এসে দেখবেন যে অটোমেটিকলি সবকিছু আপস্কেল হবে। হ্যাঁ, এইটা ফরম্যাটে জেপিজি দিতে হইতেছে। হ্যাঁ, পিএনজি তো হবে, পিএনজি যদি ব্যাকগ্রাউন্ডটা আমার জাস্ট খালি না থাকে, এমনিতেই পিএনজি হবে। এইভাবে আমার যত ইমেজ আছে অটোমেটিকলি আমার আপস্কেল হবে। এখন এখানে দেখেন আমি কয়টা ইমেজ দিছি, আমি এখন এখানে দেখতে পারি, কেটে দিলাম। দেওয়ার পর আমি কোথায় আমার ইমেজগুলো আছে, আমি ডিরেক্টলি ওই ফোল্ডারের কাছে যাব, ডাউনলোড থেকে ডিজাইন 33 তে আমার ইমেজগুলো ছিল, আমার একটা নতুন একটা ওইখানে একটা ফোল্ডার ওপেন হবে বা ফোল্ডার হবে। ক্লিয়ার? অর্থাৎ আমি যে ফোল্ডার থেকে ডিজাইনটা দিছি ওই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার জেপিজি নামে ফোল্ডার হবে।
আমি কি করবো, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে দেখেন আমার কয়টা ইমেজ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা আছে। তার মানে এখানেও 13টা আছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। একটা ইমেজ, প্রথম একটা ইমেজ ছিল আমি কমান্ড দিচ্ছি, ওইটা জাস্ট আসবে। তার মানে প্রতিটা আপনার যে যতগুলো ইমেজ আছে প্রথমটা যেটা কমান্ড দিচ্ছেন শুধু ওইটা সেভ হবে না। তার মানে আমি এখন দেখি যে এগুলো আবেস্কুল হয়েছে কিনা। এই যে দেখেন, আমরা কি ডাইমেনশন 5000 বাই 5000 দেই নাই, এবং সাইজ 5.25 হয়েছে। এই আপেল দেখেন 5000 বাই 5000 3.50। এখন আমরা যদি এই আপেলটা এইখানে দেখি, এইখানে দেখেন কত আছে, 285 বাই 385 বাই 385, 23 কেবি। তার মানে কি আপস্কেল হয়নি। তাহলে এইভাবে আমরা একবারে ইমেজ ডাউনলোড করে একবারে কিন্তু আপস্কেল করতে পারি। এখন আপনারা বলতে পারেন যে আমরা কালার কারেকশন করব কিনা। এখন কালার কারেকশন যদি আমরা করি, সেক্ষেত্রে দেখা যাবে যে এক একটা ইমেজের জন্য এক একটা কালার দিতে হয় বা কালার একটু 19-20 করতে হয়, সেক্ষেত্রে কিন্তু মানে ভালো দেখা যাবে না। এই জন্য আপনাদের কালার কারেকশন করার দরকার নাই, অটোমেটিকলি ডিজাইনটাকে কমান্ড দিয়ে আপনারা জাস্ট আপস্কেল করে নেন, নিয়ে সুন্দরভাবে আপলোড